হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মিথুন রাশি বা জেমিনি সাইনের কথা বলবো। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 24, 25, 26 জুলাই 2026। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে এগুলোই ঘটবে যেগুলো এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি একদম স্কিপ করবেন না। যদি আপনি প্রয়োজন মনে করেন তবেই ভিডিওটি পুরো দেখবেন, কারণ যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের সাথে এগুলো ঘটতে চলেছে। তাই যদি আগাম সতর্ক না থাকেন, সাবধান না থাকেন, তাহলে অনেক বড় ভুল আপনি করতে পারেন। আর আপনাদের ভুলগুলো শুধরে দেওয়াই আমাদের একমাত্র মূল লক্ষ্য। যখন যেগুলো ঘটবে সেই আপডেট আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কখনো ভালো কখনো খারাপ সব কিছুই কিন্তু আপনাদের সামনে শেয়ার করি। তবে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। একটু সময় হয়তো নষ্ট হবে, কিন্তু জীবনে অনেক কিছুর পরিবর্তন আপনি ধরতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, জীবনে অনেকবার কনফিউশনে ভুগেছেন, অনেকবার জীবনে ভুল করেছেন, অনেকবার আপনি জীবনে এগোতে গিয়ে হয়তো পিছিয়ে এসেছেন। নিজের ভুলে আপনি আজকে হয়তো অনেক খারাপ পরিস্থিতির শিকারে দাঁড়িয়ে আছেন, কিন্তু সেগুলো পরে বুঝেছেন। আমরা শুধু আপনাদের আগেই সতর্ক করি, সাবধান করি যে আগামী দিনে এটা ঘটবে। আপনি যদি একটু সতর্ক থাকেন, আপনি যদি একটু সাবধান থাকেন, তাহলে হয়তো এই ঘটনাটাই ঘটতো না। তাই জন্য কিন্তু আজকের এই ভিডিও। হয়তো ফালতু কথা বলছি, আপনারা পরবর্তীতে কমেন্ট করবেন যে আমি ফালতু বকছি। তো বন্ধুরা, জীবনে আপনারা আমাদের ফালতুই বকাচ্ছেন। তো ভিডিওটি পুরো দেখুন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, 24, 25, 26 জুলাই 3টে দিনে কিছু পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই পরিবর্তন যে কোনো পরিবর্তন নয়। এই পরিবর্তন হবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, এই পরিবর্তন হবে আপনার কর্মজীবনে, আর এই পরিবর্তন হবে আপনার বুদ্ধির ক্ষেত্রে। জীবনে 3টে জিনিসই প্রয়োজন, এক অর্থ, এক কর্ম আর এক বুদ্ধি। যদি এই বুদ্ধির বিকাশ না হয়, তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন, অনেক কিছু করতে গিয়েও পারবেন না। স্বপ্ন আপনার আছে, স্বপ্নের জায়গাটা কিন্তু পূরণ করার পরিস্থিতিতে আপনাকে তৈরি করতে হবে। আপনি এই সময় কিছু নির্মম বাস্তবতার আঘাতে পড়তে পারেন। একটা কথা বলবো যে যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি বুধ। আপনার জন্মচাটে যদি বুধের অবস্থান ভালো থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে ভালো পরিস্থিতি অবশ্যই ঘটবে। আর যদি বুধের অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু এই বুদ্ধির ভুলে আপনি অনেক ক্ষেত্রে অনেক কিছু মিস করবেন। যদি আপনি ব্যবসা করেন, সেই ব্যবসার ক্ষেত্রে একটা বুদ্ধির প্রয়োজন, সেই কৌশল প্রয়োজন। যদি আপনার জন্মচাটে বুধের অবস্থান ভালো থাকে, আপনি লক্ষ্য করবেন সেই ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে যে বুদ্ধি আপনি প্রয়োগ করবেন, সেখানে আপনি অনেক প্রশংসা লাভ করবেন, সেখানে আপনি অনেক লাভ অর্জন করবেন। তবে এই সময় কর্মের ক্ষেত্রে মানসিক একটা চঞ্চলতা কিন্তু কাজ করবে, আপনার মধ্যে একটা অধৈর্যতা কাজ করবে, এবং আপনাদের কর্মচাঞ্চল্য ভাবই কিন্তু আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। কিন্তু যদি আপনি বেশি করে হয়তো জ্ঞানের বদলে পাণ্ডিত্য দেখাতে যান, যদি আপনি তর্ক করেন অনেক কিছুতে, তাহলে কিন্তু এই সময় অনেক বড় ভুল করবেন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটা কথাই বলবো যে আপনাদের স্বভাব, যে চঞ্চলতা ভাব, এটা কিন্তু আপনাদের কাটাতে হবে এখন। কারণ এই সময় কোনো চঞ্চলতা, কোনো চঞ্চল মস্তিষ্ক আপনার জন্য কার্যকরী হবে না। আপনারা এই সময় কাজের দিকে মন দিন, এবং আপনারা অনেকবার লক্ষ্য করেছেন যে বিশ্বাস কাউকে করে কিন্তু ঠকেছেন। এই ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটেছে। অন্যের কথায় প্রভাবিত হয়েছেন, তারপর আপনি বড় একটা ভুল পথে চালিত হয়েছেন। এইগুলো কিন্তু আপনার জীবনে অবশ্যম্ভাবী ঘটেছে, আপনি জানেন। যারা যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, আপনারা আশা করি একমত হবেন, কারণ এগুলো কিন্তু আপনার জীবনে ঘটেছে। যে কোনোভাবে আপনি ঠকেছেন আপনার খুব প্রিয়জন, কাছের মানুষ, পরিচিত মানুষ, এদের দ্বারাই। তবে আজকের এই ভিডিওতে আমরা যেহেতু 24, 25, 26 জুলাই এই 3টে দিনের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আপনাদের সামনে তুলে ধরব, এই 3টে দিনের যে পরিবর্তন সেই কথাটা বলবো, তাই ভিডিওটি আপনাকে খুব কান দিয়ে দেখতে হবে, মন দিয়ে শুনতে হবে, কারণ এবার কিন্তু আমরা সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে এই সময় যেটা ঘটবে, আপনাকে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে পারিবারিক মতবিরোধ। হ্যাঁ বন্ধুরা, পারিবারিক কারণে কোনো জায়গায় পরিবারের সঙ্গে কোনো মতবিরোধ সৃষ্টি হতে পারে। আমরা এখানে আপনাদের বলবো যে মতবিরোধ যতই আসুক,
সেখানে আপনি পা বাড়াবেন না, সেটা মেটানোর চেষ্টা করবেন নিজের বুদ্ধি দিয়ে। তবে এই সময় এর পরিবর্তে কিছু অর্থ নষ্ট করে ফেলতে পারেন, সেই ভুল করবেন না। বিশেষ করে এই সময় চোখের কোনো সমস্যা, দাঁতের মাড়ি নিয়ে কোনো সমস্যা, এগুলো কিন্তু হবে। কর্মক্ষেত্রে একটু উদ্বেগ বাড়বে, কোনো আত্মীয়দের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। তবে দৈহিক যে আরাম আয়েস, এই জায়গাটা যেন মনে হচ্ছে নষ্ট হবে, এই রকম একটা পরিস্থিতি আপনি লক্ষ্য করবেন। তবে এক্ষেত্রে যদি কাছাকাছি কোথাও ভ্রমণ করেন, দেখবেন মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনার অনেকটা আনন্দবহুল জায়গা প্রয়োজন জীবনে। যে কোনো কিছু করার ক্ষেত্রে মনে একটা আনন্দই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যায়, আর সেটা আপনি এখন করতে পারবেন। এই সময় কিছু অস্বস্তি আসতে পারে মনের মধ্যে, কিন্তু কর্মক্ষেত্র হোক বা পরিবার হোক, প্রত্যেকটা ক্ষেত্রে একটা উদ্বেগ কিন্তু থাকছে। এই সময় একটা কথা মাথায় রাখবেন, কারো কোনো অনুরোধ রক্ষা করতে হবে, আপনি চাইছেন না কিন্তু কোনো অনুরোধ কেউ করলো, সেটা রক্ষা করতে আপনাকে কিন্তু কোথাও যেতে হতে পারে, কিছু হয়তো ব্যয় করতে হতে পারে, এরকম কিন্তু হতে পারে। যাই ঘটুক না কেন, সব কিছুই পজিটিভিটির দিকে যাবে, কারণ কোনো গুণী ব্যক্তির সান্নিধ্য লাভ আপনি এখন করতে চলেছেন, আর সেই আশীর্বাদই আপনাকে অনেক ভালো পথ দেখাবে। কোনো ঘটনায় মানসিক প্রসন্নতা নষ্ট হতে পারে, কারো সাথে মতবিরোধজনিত অশান্তি আসতে পারে। আপনি একটা উদ্যম নিয়ে কাজ করছেন, একটা উদ্যমে চলছেন, কিন্তু হঠাৎ করে কোনো সমস্যা, কোনো বাধা, সেই উদ্যমের জায়গায় ভাটা পড়ে গেল, হতে পারে, কিন্তু চিন্তা করবেন না। কিন্তু আপনার একটাই সমস্যা, মানসিক অস্থিরতা, সেটা অকারণেই সৃষ্টি হয়। আবার আপনি একটুতেই হয়তো ভয় পেয়ে যান, নার্ভাস ফিল করেন, আবার কনফিউশনে ভোগেন। একটা দুশ্চিন্তা আপনার মধ্যে যেন সবসময় ঘুরপাক খায়, মনের মধ্যে একটা আতঙ্ক, কিছু হারিয়ে ফেলার একটা ভয় আপনার মধ্যে কিন্তু প্রতিনিয়ত কাজ করে, যেটা আপনাকে এখন সরিয়ে ফেলতে হবে, যেটা আপনাকে এখন দূরে সরিয়ে দিয়ে নিজের পজিটিভিটি, নিজের জীবনে এগিয়ে যাওয়ার যে সক্ষমতা, সেগুলোকে তৈরি করতে হবে। না চাইলেও অযথা অর্থ ব্যয়, প্রেমে বাড়বে মনোমালিন্য, অভিমান, দেখবেন এগুলো কিন্তু এখন থাকবে। চিন্তা করবেন না, যাই ঘটুক না কেন সবই ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য, শুধু একটু পজিটিভ মনোভাব আপনাকে রাখতে হবে। তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিপুল অর্থের লাভ এখন আপনি দেখতে পাবেন। হয়তো আপনি সেটা কর্ম করে লাভ করবেন, হয়তো আপনি সেটা ফাটকা শেয়ার থেকে লাভ করবেন। দেখুন, যে লাইনে আছেন, যেভাবে ইনকাম করেন, সেখান থেকেই কিন্তু একটা বেশি পরিমাণ মুনাফা অর্জন করবেন। আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসায় এখন ভালো পথ তৈরি হবে, ভালো যোগাযোগ তৈরি হবে। নতুন কিছু করতে চাইছেন, আপনি সেখান থেকেও এখন ভালো একটা লাভ কিন্তু করতে পারেন। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো আপনারা ভয় পাবেন না। এই সময় নার্ভাস ফিল করবেন না, এই সময় পজিটিভিটি রাখবেন, নেগেটিভ চিন্তাগুলো করবেন না। আপনি অনেক সময় দেখেছেন জীবনে কনফিউশনে ভুগেছেন, আর সব সময় পজিটিভ জায়গাটাই আপনাকে ভালো দিকে নিয়ে যাবে। কিন্তু অনেক মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনি দেখেছেন এই কিছু ক্ষেত্রে আপনার জীবনে নিজের কনফিউশনে ভোগেন। এই কনফিউশন একটা দিমনা ভাব, এটাকে আপনাকে এগোতে দেয় না। আপনি একটা কিছু শুরু করবেন ভেবেছেন, হঠাৎ করেই আপনার মনে হলো যে করব, কিছুদিন পর মনে হলো করব না। এই যে করব কি করব না, এই ধরনের যে কনফিউশন, এটাই কিন্তু আপনাকে এগোতে দেয় না, আপনাকে বারবার পিছু টানে, আর আপনিও সেইখানেই ভীত সন্ত্রস্ত হয়ে যান, ভয় পেয়ে যান, আর আপনি আর এগোতে পারেন না। দেখুন বন্ধুরা, যে কোনো ক্ষেত্রে এই ঘটনাটা আপনার জীবনে কিন্তু নতুন নয়, প্রায় ক্ষেত্রেই ঘটে। আপনি একটা কর্ম করবেন, আপনি একটা প্রেমিক বা প্রেমিকাকে নির্বাচন করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে একই সমস্যায় আপনি জর্জরিত হয়ে যান। তবে এই সময় একটু যদি পারেন সাধু সঙ্গের আশীর্বাদ গ্রহণ করুন। এখন কিন্তু এরকম ঘটনা আপনার জীবনে ঘটতে পারে বেশি করে, এগুলো কখনো বেশি কখনো কম হয়। আর পথচলতি কুকুরদের খাওয়াবেন, দেখবেন এই কনফিউশন থেকে মুক্তি পাবেন, আপনার দ্বিচারিতা থেকে মুক্তি পাবেন। আপনি এখন দেখবেন যে চিন্তাভাবনাগুলো করবেন, সেগুলো একদম কনফিউশন থাকবে না, আপনি এগোতে পারবেন, করতে পারবেন। তো দেখুন, যদি পারেন একটু মা লক্ষ্মীর পুজো করুন। যারা অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যায় পড়েছেন, তাদের বলবো বৃহস্পতিবার থেকে পুজো শুরু করবেন। প্রত্যেক দিন স্নানের পর খেয়েও করতে পারেন, না খেয়েও করতে পারেন। দুটো ধূপকাঠি নিয়ে আরতি করুন, 3 বার স্পর্শ করে প্রণাম করুন, একটু জল মিষ্টি দিন, মা লক্ষ্মীর আরাধনা করুন, দেখবেন অশেষ কল্যাণ সাধন হবে। আপনার অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বাধা বিভ্রাট সব মিটে যাবে। ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ধন্যবাদ।